বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি সালাম জানাই আমার দেশবাসীকে, আমার বাজারবাসী সবাইকে আসসালামু আলাইকুম। আসলে মাহে রমজান আসে, মাহে রমজান চলে যায়। মাহে রমজান আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যায়। আমরা যেন সে শিক্ষায় শিক্ষিত হয়ে বাকি 11 মাস জন্য কাটাতে পারি, বাকি জীবন জন্য কাটাতে পারি, সবার প্রতি সে আহ্বান রাখি। সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। দেশবাসীকে, আমাদের বাজারের সবাইকে, সকল ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী ভাইদেরকে জানাই ঈদ মুবারক। এবং সকল ক্রেতা সাধারণ যারা আছে তাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা। রমজান মাস, এবার রমজান মাসটা গেছে আসলে ভিন্ন। আমরা যেটা চাইছিলাম সেটা আশা করি আমরা 80% কাজ করতে পেরেছি। যেহেতু এবার রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো ছিল সাধারণ মাসের নাগালের মধ্যে। কোনো মালের দামে বাড়ার কোনো সুযোগ ছিল না, শুধুমাত্র চাউলটা ছাড়া। চাউলের সিজনটা না থাকার কারণে চিকন চাউলের দামটা একটু বাড়তে ছিল। সবজি থেকে শুরু করে সম্পূর্ণ মালের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে ছিল। ব্যবসা বাণিজ্যের মধ্যে মোটামুটি স্বতঃস্ফূর্তি দেখা গেছে, সাধারণ ক্রেতার মধ্যেও দেখা গেছে। আমাদের পাহাড়তলী বাজারের মধ্যে এমনই একটা বাজার, এটা সবসময় জমজমাট থাকে আমাদের বাজারটা। এখানে আমাদের সবজি থেকে শুরু করে মাছ, মাংস সবগুলো পাইকারি, মুদিমাল, চাউল, আমাদের এখানে ডিম সবগুলো পাইকারি এখান থেকে সেল হয়। বক্তারা মোটামুটি কিনে আমাদের বাজার থেকে সন্তুষ্ট হয়। আমি ক্রেতা সাধারণ ভাইদেরকে বলবো, আপনারা আসবেন, স্বাচ্ছন্দ্যে বাজার করবেন। আপনাদের কোনো সুবিধা অসুবিধা যতই কিছু হোক, আমরা কমিটির লোকজন আছি, কমিটি আমাদের অফিস আছে, আমাদের সচিব সবসময় থাকে, আমরা আছি বাজারের ব্যবসায়ীরা, কমিটির লোকজন আমরা সবসময় বাজারে থাকি। যে কোনো সুবিধা অসুবিধা আমাদের নাম্বার আছে, আমাদেরকে জানাবেন। আপনারা স্বাচ্ছন্দ্যে বাজার করবেন নির্ভয়ে। ক্রেতা সাধারণ প্রতি আমি আবারও জানাই আমার ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসা কল্যাণ সমিতির পক্ষ থেকে সকল ব্যবসায়ীবৃন্দ, ক্রেতাবৃন্দ, পুলিশ প্রশাসন সহ সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ এবং শ্রমিক কর্মচারী প্রত্যেককে ঈদ শুভেচ্ছা। এবং আমাদের বাজারের যে সুযোগ সুবিধা আছে, আমাদের বাজারের খুচরা এবং পাইকারি প্রত্যেকটা পর্যায়ে, ভোক্তা পর্যায়ে যে সুযোগ সুবিধা আছে এগুলা সহনীয় পর্যায়ে, দ্রব্যমূল্যের দামও সহনীয় পর্যায়ে, এবং ক্রেতা সাধারণ যদি স্বাচ্ছন্দ্যে আসেন এবং ওনারা খুব ভালোভাবে এখান থেকে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারবে।